নবী দ্বীনের দাওয়াত দিতে যেতেন, রাত গভীরে আল্লাহর নবী বাড়িতে আসতেন। দরজায় নক করার সাথে সাথে একবার নক করলে আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, খাদিজা, যেদিনই রাত দুপুরে আমি বাড়িতে আসি, একবার ঘরের দরজা নক করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারি না, কারণ আমি জানি মক্কার কাফেররা আপনার শত্রু। কোন সময় না আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা নির্যাতন করে, জুলুম করে, ঠিক কিনা বলেন? এবার বোঝেন, আম্মা জান খাদিজার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবীর মন এতটা খারাপ হয়ে যায়, আল্লাহর নবী ভেঙে পড়েন। শেষ পর্যায়ে আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কার মানুষ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, এবার আমি তায়েফে যাই, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেই, মুসলমান। এবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। 15 মাস ছিলেন তায়েফের ময়দানে আল্লাহর নবী। এই 15 মাস তায়েফের কাফেরদেরকে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিবেন। 15 মাসে একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। 15 মাসে একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান তো হওয়া দূরের কথা, আল্লাহর নবীর উপরে তায়েফের কাফেররা এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে নির্যাতন করলো, জুলুম করলো, আল্লাহর নবীকে শেষ পর্যন্ত তায়েফের যুবকেরা, তায়েফের মানুষরা মিলে আল্লাহর নবীকে পাথর মারতে মারতে আল্লাহর নবীর সমস্ত শরীরকে রক্তাক্ত করলো। তায়েফের কাফেররা বলে, মুহাম্মদ, মক্কার জমিনে তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাইলো? নাউজুবিল্লাহ। তোমার চেয়ে ধনী ধনী মানুষ ছিল মক্কার জমিনে, তাদেরকে কেন আল্লাহ নবী বানাইলো না? এই কথা বলে আর আল্লাহর নবীর উপরে পাথর মারে। আর তায়েফের মানুষগুলো বলে, মুহাম্মদ, এই যে তোমাকে আমরা পাথর মারতেছি, কই তোমার আল্লাহ তো তোমাকে আমাদের হাত থেকে বাঁচায় না, পারলে তোমার আল্লাহ আমাদের হাত থেকে তোমাকে বাঁচাক, পারলে তোমাকে সাহায্য করুক। এইভাবে করে আল্লাহর নবীকে অপমান করতেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, এ জিবরাইল, যা যা আমার হাবিবকে, তায়েফের কাফেররা বলে আমি নাকি আমার হাবিবকে একা ছেড়ে দিয়েছি, আমি আমার হাবিবকে তায়েফের ময়দানে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি, আমি আল্লাহ আমার নবীর সাথে আছি। যাও জিবরাইল, আমার হাবিবকে যেয়ে বলো, এবার আমি আমার হাবিবকে সরাসরি দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে এনে আমি আমার হাবিবের সাথে দেখা করব। তায়েফের কাফেরেরা বলে কি, আমি আমার রসুলকে একা ছেড়ে দিয়েছি, আমি আমার রসুলকে একা ছেড়ে দেই নাই। এবার জিবরাইল আসলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে ঊর্ধ্ব গগনে নিবেন, ঊর্ধ্ব গমনে নিয়ে আরশে আজিমে আপনি যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন। এবার মক্কা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিবেন, তার হাবিবের সাথে আরশে আজিমে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন সেই আরশে আজিমে। আল্লাহ তাআলা আরশে আজিমে নিলেন, তার হাবিবের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, তায়েফের কাফেররা বলে, মক্কার কাফেররা বলে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিয়েছি। না না না, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ যে আপনাকে একা ছেড়ে দেই নাই, এই জন্য আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি দাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার বাড়িতে আসার পরে এবার আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। তায়েফের কাফেররা বলছে আপনি গরিব, আপনার পয়সা নাই, অর্থ নাই,
আপনি আমার কাছে অর্থ চান, আমি আপনাকে অর্থের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। ইসআলনি, আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। নবী আপনি আমার কাছে কি চান? ওই তায়েফের কাফেররা আপনাকে পাথর মেরেছে, আপনি যদি বলেন আমি এক মুহূর্তের ভিতরে ওদেরকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলা একবার দুইবার না, তার হাবিবকে ৭০,০০০ বার জিজ্ঞেস করছে, ইসআলনি ইসআলনি, আপনি আমার কাছে চান, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহ নবী বলেন, আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি। আল্লাহ, আজকে আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমি আমার নিজের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার ফাতেমার জন্য চাইতে আসি নাই, আমি আমার আয়েশার জন্য চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আপনি কি চান আপনার উম্মতের জন্য? আল্লাহ রাসূল বলেন, আপনি আমার একটা উম্মতকেও হাসরের ময়দানে জাহান্নামের আগুনে দিতে পারবেন না। একটা উম্মতকেও জাহান্নামের আগুনে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব, আমি আল্লাহ যে হাসরের ময়দান কায়েম করব, এই হাসরের ময়দান হবে আপনার মাঝে আর আমার মাঝে। সুবহানাল্লাহ বলেন। ইশফা তুশাফা, আপনি হাসরের ময়দানে শুধু সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করতে করতে ক্লান্ত হব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যান যান, আপনি আমার কাছে আপনার উম্মতের জন্য চেয়েছেন, আমি আপনার উম্মতকে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করাবো। আপনি হাসরের ময়দানে আপনার যারা উম্মত তাদেরকে হাত ধরে ধরে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যারা রাসূলের সত্যিকারে উম্মত, যারা আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করেন, যারা সত্যিকারে আশিকে রাসূল, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নবী হাসরের ময়দানে তাদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু সেই দিন ভেজাল মানুষগুলো আইসা বলবে, নবী আমি তো আপনার উম্মত, আমিও তো আপনার উম্মত, আপনি আমাকে কি জান্নাতে নিবেন না? আল্লাহর নবী বলতো, না না না, তুই যে আমার উম্মত, আজকে তোর চেহারার মধ্যে কোনো উম্মতের নিদর্শন নাই, তোর মুখে দাড়ি নাই। 2 লাখ, ঠিক কিনা বলেন? যত হাজার শব্দ তেলাওয়াত করেছি 10,000 দিয়া গুণ হবে, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেক দান করুন। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলেন? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কতবার পড়েছি? 3 বার। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করেন। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। ও মুসলমান, দীর্ঘক্ষণ সময় আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, শুনছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনাদের জন্য আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমার মুমিন বান্দারা যখন আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপরে রহমত নাজিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন আল্লাহর কিতাব, এই কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হলো রজব মাস। কোন মাস? আরো জোরে বলুন কোন মাস? আর 2 মাস পরেই আসতেছে মাহে রমাদানুল মুবারক। খুশি নাকি বেজার? জোরে বলুন খুশি নাকি বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী এই মাসে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মুসলমান, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে রজব মাস পাইয়ে দিয়েছেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব। এই রজব মাসে আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মেরাজে ডাক দিয়ে নিয়ে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এই মাসেই আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সাথে আরশে আজিমে দেখা করেছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা তার হাবিবকে কেন মেরাজে নিলেন, এই ঘটনা জানার দরকার আছে কি আছে না? জোরে বলুন জানার দরকার আছে কি আছে না? আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মক্কার জমিনে পাঠালেন। আর আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আবু জেহেলদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আবু লাহাবদেরকে দাওয়াত দেন। ও মুসলমান, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে মক্কার কাফেররা অকাথ্য নির্যাতন করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর উপরে জুলুম করেছে। আল্লাহর নবীকে কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফেররা হুমকি ধামকি দিয়েছে। আল্লাহ রাসূলের উপরে শত অত্যাচার করা হয়েছে। আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। করেছে? এই সমাজে কিছু মুসলমান আছে কোরআনের মজমায় বসতে চায় না, মসজিদে আসতে চায় না। আছে কি আছে না? কিন্তু যদি যাত্রায় ডাক দেন, দেখবেন রাত 3টা পর্যন্ত মেয়েদের নাচ দেখবে, কোনো ক্লান্তি আসে না। না, রাত নাকি যত গভীর হয় ড্যান্স নাচ নাকি তত মজা লাগে। এমন মুসলমান আছে কি আছে না? আর এই সমাজে এমন কিছু মুসলমান আছে যারা আবু জেহেলের চেয়ে অধম। আবু জেহেল কাফের হইয়া আল্লাহর নবীর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লায় যেত। কিন্তু এই সমাজে এমন কিছু মুসলমান আছে যারা ঠিক মতো এশারের নামাজ পড়ে না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআনের জন্য শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, কিন্তু আল্লাহর কোরআনের রাস্তা থেকে তারা দূরে সরে যায় নাই। আর আমরা গরু খাওয়া মুসলমান হইয়া আজকে সেই কোরআন আমরা পড়তে জানি না। আপনারা যারা মাহফিলে আসছেন, এখানে যদি আমি নাম ধইরা ধইরা এক একজনকে বলি, ভাই দাঁড়ান দাঁড়ান একটু কোরআন শোনান, 100-র মধ্যে 90 জন সূরা ফাতিহা সহি করে পড়তে পারবেন না। ঠিক কিনা বলেন? আরে মিয়া, কোরআন তো পড়তে পারেন না, কোরআন যদি না শোনেন তাহলে তো শাস্তি আরো ডাবল হবে। ঠিক কিনা? আমি যতক্ষণ বয়ান করব কোরআন হাদিস থেকে কথা বলবো, শুধু শুধু অযথা আজে বাজে গল্প করা সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। বুঝতে পারছেন? যতক্ষণ শুরু করছি কোরআন দিয়া, কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে? জোরে বলেন। কোরআন থেকে কথা হবে, কিন্তু ওঠাউঠি করা যাবে না, ওঠাউঠি করা যাবে না। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। অল্প সময় আমরা মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মোনাজাত দিয়া যাবার ধৈর্য আছে? কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন। বলেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম,
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আল্লাহর রাসূল আল্লাহর কোরআন পায়া মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, নবীর বিরুদ্ধে তারা অত্যাচার করে, আল্লাহর নবীকে যেখানে পায় সেখানে হুমকি দেয়, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহর নবীর শক্ত খুঁটি ছিলেন চাচা আবু তালেব। নবুয়তের 10ম হিজরিতে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবীর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। জানেন তো, আল্লাহর নবীর চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। নবুয়তের 10ম বছরে চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর নবী মক্কার জমিনে একা হয়ে যায়। তার 5 মাস পরে আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে যায়। আমার নবী মক্কার জমিনে একেবারে একা হয়ে যায়। রসুলের চাচা আবু তালেবও নাই, রসুলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই। কে আল্লাহর নবীর পাশে দাঁড়াবে? এতদিন তো চাচা আবু তালিব ছিলেন আল্লাহর নবীর জন্য একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিবের ইন্তেকাল হওয়ার পরে মক্কার কাফিররা আল্লাহ রসুলের উপরে আরো নির্যাতন বাড়িয়ে দিল, আল্লাহ রসুলের উপরে আরো অত্যাচার বাড়িয়ে দিল। এবার আম্মাজান খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী একেবারে মক্কার জমিনে অসহায় হয়ে যায়। এতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা আল্লাহর নবীর পাশে ছিলেন, পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রসুলের শানে দুরূদ পড়বে, আল্লাহ রসুলের সুন্নত গুলো খুঁজে খুঁজে পালন করবে, আমল করবে। আল্লাহ নবী তাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। ঠিক কিনা বলুন? তো আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন? কয়েকত আজ থেকে আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ কে কে আদায় করব? হাত উঠে আল্লাহকে দেখাই। হাত সোজা করেন তীরের মতো, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলুন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই ভালো করে শুনে রাখেন, যে নামাজ পড়ে না ওই কিন্তু কোনো মুসলমানের কাতারেই পড়ে না। যে নামাজ পড়ে না ওই কুকুরের চেয়ে অধম। যে নামাজ পড়ে না ওই হলো গরু খাওয়া মুসলমান। আল্লাহ নবী হাসরের ময়দানে ওর জন্য সুপারিশ করবে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে ফিরে তাকাবে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছিলেন। সুতরাং যে অবস্থায় থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ রাসূলের শানে বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. بسم الله الرحمن الرحيم.
ইকো নাই ইকো দাও ইকো ولقد أهلكنا أشياعكم فهل من مدكر ইকো বাড়াও ইকো বুঝো وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি السلام عليكم.